জঙ্গলের ভেতরে ছিল এক দুষ্ট ডাইনি, যে কিনা টুনির পুকুর থেকে প্রতিদিনই মাছ চুরি করে নিয়ে এসে আগুনে দিয়ে তা খেত। সে মাছ খেয়ে তার ছোট্ট কুঁড়ে ঘরে ঢুকে পড়ত, আবার খিদা লাগলে সে আবার অমনি করে বের হয়ে আসতো। সে যখন দেখতে পেল তার আশেপাশে আর কোনো মাছ নেই, তাই সে সেই জঙ্গল থেকে মাছ খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সে জঙ্গল পেরিয়ে টুনিদের গ্রামে এসে পড়ল আর সব জায়গায় দেখতে লাগলো। আর এসেই তো সে বেশ অবাক হয়ে গেল। আরে হে 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 হে, কতদিন ধরে আমি মাছের মোড়ল খাই না, আজ আমি মাছ ধরে নিয়ে ভালো করে আগুন দিয়ে আচ্ছা মতো করে খাবো। আহা, এই পুকুরটা যদি আমার বাড়ির কাছে থাকতো, ইচ্ছে মতো শুয়ে শুয়ে কাঁচা মাছ খেতে পারতাম। কাঁচা মাছের যে গন্ধ, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তা এই পুকুরটা কার, কে দিল? আমার তো কপাল খুলে গেছে। দুষ্ট ডাইনি এসবগুলো তার মনে মনে বলছিল, আর তখনই এই পুকুরের মালিক টুনটুন সেখানে চলে আসে আর এসেই বলল, এই রাক্ষসী, দুষ্টু রাক্ষসী, তুই কি আমার মাছ খেয়েছিস? কয়টা খেয়েছিস শুনি? দে, টাকা দিয়ে যা। তোর জন্য কি আমি পুকুর করেছি? সারা দিন রাত অনেক কষ্ট করি আমি। টোনা তো পাহারা দিতে রেখে গিয়েছিলাম, টোনা কোথায় গেছি? তুই একটি মাছও আমার পুকুর থেকে নিবি না। হে 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 হে, এই টুনি, তুই বলিস কে? আমি কাঁচা মাছ নেব না আর তোকে টাকা দেব? তোকে আমি এক্ষুনি জাদু করে এই তোর পুকুরের সব মাছ নিয়ে যাব। এই কথা বলে দুষ্টু ডাইনি টুনির ওপর জাদু করে, আর টুনি তখনই সেখানে পড়ে যায় আর দুষ্টু ডাইনি মাছগুলো নিয়ে চলে যায়। টুনির তো কোনো জ্ঞান ছিল না, সে অমনি পড়ে থাকে। কিছুক্ষণ পর টোনা এসে দেখে টুনি পড়ে আছে। টোনা টুনিকে পড়ে থাকতে দেখে ডাকতে শুরু করে, কিন্তু টুনির ওপর রাক্ষসী অনেক জাদু করে ফেলেছিল, তাই টুনির জ্ঞান ফিরতে একটু সময় লেগে যায়। এ নিয়ে বেচারা টুনির স্বামী বেশ চিন্তায় পড়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই টুনির জ্ঞান ফিরে আসে। টুনির সাথে ঘটে যাওয়া সব কথাগুলোই টোনাকে বলে, আর টুনি বেশ মন খারাপ করে। তার এত কষ্টে করা পুকুরটির সব মাছ রাক্ষসী নিয়ে নিয়েছে। তখন তার স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা আবার পুকুর দিয়ে করবো। ওকে তো কোনোভাবে শাস্তি একটা দিতেই হবে। চলো, মন খারাপ করো না, আমরা চলে যাই। তারপর টুনটুন আর টোনা সেখান থেকে চলে গেল। রাক্ষসীর বাড়িটা কোথায় তা দেখতে টুনি আর টোনা গেল। তারা দূর থেকে দেখতে পেল রাক্ষসী তাদের পুকুরের মাছগুলো আগুনে পুড়ে ঝাপসা করে খুব মজা করে খাচ্ছে আর বেশ স্বাদ পাচ্ছে। খেয়ে দিয়ে রাক্ষসী তার কুঁড়ে ঘরে ঢুকে পড়ছে। টুনটুন ডাইনির বাড়ির কাছে একটা বড় গাছে বাসা বাঁধল আর সেখানে সে জাদু করা দুটো ডিম এনে রাখলো। তখন তার স্বামী টোনা এলো আর এসে বলল, আরে টুনটুন, তুমি দেখি ডিম দিয়েছো, কিন্তু এই ডিম থেকে তো তুমি বাচ্চা ফোটাতে পারবে না, আর ডাইনিটা তো খেয়ে ফেলবে। এখন আমাদের কি হবে? তুমি কেন এখানে বাসা পেতেছিলে? তখন টুনটুন তার স্বামীকে সব খুলে বলল, আর সেও বুঝতে পারল। তারপর টুনটুন তার ডিম দুটো রেখে সেখান থেকে উড়ে চলে গেল। আর ডাইনিটা কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এলো
আর তার ক্ষুধার জন্য সে চারপাশে খাবার খুঁজতে লাগলো। আর তার এসেই চোখে পড়লো সেই দুটো ডিমের ওপর। আরে, এখানে ডিম দুটো কে রেখে গেল? আমার তো ডিম খাই না অনেক দিন হলো। আয় আয় আয়, ডিমগুলো আমি খেয়ে দেখি তো কেমন মজা। ফুটফুটে ডিম আমার দিকে চেয়ে আছে দেখি। এই বলে রাক্ষসী ডিমগুলো খেয়ে নিল। আর খাওয়ার পরে রাক্ষসীর মজা শুরু হয়ে গেল। মা গো, বাবা গো, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। এরপরে ডাইনি সেখান থেকে চলে গেল, আর কখনোই আসলো না।